সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ ব্লগ নাম্বার 84। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, অনেকদিন ধরে কোনো ট্রাভেল ব্লগ বানানো হচ্ছে না, তো আজকে ডিসাইড করলাম যে ফাইনালি আজকে একটা ট্রাভেল ব্লগ বানানো যাক। তো আমার বাইকের নাম্বার প্লেটও চলে আসছে, তো এখন আমি ডিস্ট্রিক্টের বাইরে যেতে পারবো। প্রায় 15-20 দিন পর নাম্বার প্লেটটা আসলো। তো থ্যাংক ইউ হোন্ডা, দেবনাথ হোন্ডা শোরুম কোচবিহারের, তো এত তাড়াতাড়ি নাম্বার প্লেটটা দেওয়ার জন্য। আমাকে জাস্ট বলেছিল যে 30 থেকে মানে 1 মাসের বেশি সময় লাগবে, বাট 15 থেকে 16 দিনের মধ্যে ওরা নাম্বার প্লেটটা দিয়ে দিল। তো থ্যাংক ইউ দেবনাথ হোন্ডা। তো নাম্বার প্লেটটা তো তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য। আর আরসিটা এখনও আসেনি, আরসিটা অনলাইনে ওরা ডিসপ্যাচ করে দিয়েছে, বাট এখন আমার পোস্ট অফিসে আসেনি। তো খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে। 6 তারিখ ওরা ডিসপ্যাচ করেছে, আজকে হচ্ছে তোমাদের 12 তারিখ। তো 6 দিন হয়ে গেছে, এখন আমি মানে ট্র্যাক করতে পারছি না আর কি। আমাকে যে ট্র্যাক আইডিটা দিয়েছিল সেখান থেকে ট্র্যাক হচ্ছে না, আমি জানি না কী হয়েছে। শোরুমে গিয়ে বললাম, বললো চলে আসবে তাড়াতাড়ি। তো যাই হোক, একটু পর বেরিয়ে পড়বো। এই যে বাইক থাকলো, বাইক নিয়ে বেরোবো। নাম্বার প্লেট চলে আসছে, ডিস্ট্রিক্টের বাইরে যেতে কোনো অসুবিধা নেই, আরামসে চলে যেতে পারবো না ডিস্ট্রিক্টের বাইরে এখন আমি। তো দেখি আজকে কোথায় যাওয়া যায়। তো বেশি দূর যাবো না, বিকজ কালকে আমার মানে কলকাতা চলে যেতে হবে। তো ভাবছিলাম যে একটু দার্জিলিং ফার্জিলিং ট্যুর দিয়ে আসবো, বাট সময় নেই আমার কাছে। একদিনে আছে, একদিনে আশেপাশে কোথাও ঘুরে আসতে হবে। আমাদের বাড়ির থেকে তো বেশি পাহাড় নয়, তো পাহাড়েই যাবো অবভিয়াসলি, বুঝতেই পারছো। বাইরে তো যাওয়া আর কোথায় যাবো এখানে আমি আর। তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করো। আমাকে যদি ইনস্টাগ্রাম ফলো না করো, এখন ইনস্টাগ্রাম ফলো করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো গাইস, এই যে বাইক বের করলাম। আর হ্যাঁ, আজকে গোপ্রো নিয়ে নিয়েছি। তো বাইকটা এখন দেবো একটু কোল্ড স্টার্ট, দেন আমি বেরোবো। এখন বাজে হচ্ছে সকাল 11:40। তো বেরোতে দেরি হয়ে গেল, তার মানে ফিরতেও দেরি হবে। তো বাইকটা গেলাম একটু কোল্ড স্টার্টে, থাকুক 1-2 মিনিট কোল্ড স্টার্ট থাকুক, তো দেন বেরোবো। তো যাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের মানে যে রাস্তা, যেটা যেটা পড়ে সেটা সেটা দেখানোর চেষ্টা করবো। দেখাতে দেখাতে যাবো। এই হলো আমাদের এলাকার পেট্রোল পাম্প, যেটা বছরে 12 মাসই বন্ধ থাকে। যদি কোনো বছরে 13 মাস হয় বা হয়ে থাকে, তাহলে সেই মাসটা বন্ধ থাকে, বাকি সময় বন্ধ। তো এটা হচ্ছে আমাদের মানে মেইন রোড আর কি, কোচবিহার যাওয়ার। কোচবিহার আমার বাড়ি থেকে মোটামুটি 22-23 কিলোমিটার রাস্তা আমার। আমরা হচ্ছে কোচবিহার শহরে না থেকে কোচবিহার বাইপাস নিয়ে নিয়েছি, যে রাজবাড়ি দিকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে খাগড়াবাড়িতে। তো রাস্তাটা খুব ভালো হয়েছে। কোচবিহার শহরে এখন সকালবেলা যা জ্যাম, তো মোটামুটি আমার ওখানে 30 থেকে 45 মিনিট মানে নষ্ট হতো আর কি, কোচবিহার শহরে ঢুকতাম আর কি। এই রাস্তাটা জ্যাম আছে আর কি, এটা কম, বাট এই রাস্তার পাশে ওখানে ক্রস করতে হতো, ওখানে প্রচুর জ্যাম। এখন খাগড়াবাড়ি থেকে আমি দেবো ইউনিক মানে পেট্রোল দেবো। তো এখন বাজে 12:18, দেরি হয়ে গেল বেরোতে আমাদের। আর পার্টনারকেও নিয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে একটু, ও বলছে বক্সাদুয়ার, আমি বলছি পাশাখা। আমার পাহাড় দেখার ইচ্ছা, ওর দেখার ইচ্ছা হাতি। তো দেখি খাগড়াবাড়িকে ডিসাইড করবো, কারণ দুটো তো আলাদা আলাদা রাস্তা। হ্যাঁ, পার্টনারকে নিয়ে নিয়েছি। আই ডোন্ট নো আমার ভয়েস ক্লিয়ারলি পৌঁছচ্ছে কিনা, কারণ আজকে গোপ্রো অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়েছে। আগে ক্যামেরাটা একটু উপরে থাকতো আমার মুখের কাছে, আজকে নিচে চলে এসছে, হেলমেটের ছিঁড়ের কাছে চলে গেছে ক্যামেরাটা। তো অনলাইন পেমেন্ট হবে, তো অনলাইন পেমেন্ট তেল দাও, তারপরে ওদের কাছে 350 টাকা। তো গাইস, বাইক ফুয়েলিং করে নিলাম। তো এই যে বাইক 350 টাকার তেল নিলাম, তো হয়ে যাবে 120 কিলোমিটার রেঞ্জ। তো আমরা আছি এখন খাগড়াবাড়ি পেট্রোল পাম্পে। তো ডিসাইড করলাম যে এখন আমরা যাবো হচ্ছে পাশাখা। তো পাহাড় মনটা করছে, তো পাশাখা যাবো। তো আমি হেলমেট সব কিছু পরে নিলাম। এই যে গোপ্রো লাগানো আছে, গোপ্রো দিয়ে ভ্লগ হচ্ছে। তো এখন আমরা যাবো হচ্ছে পাশাখার দিকে। অনেক দিন ধরে পাহাড় যাওয়া হয় না, তো পাহাড় যাবো ফার্স্ট টাইম আমার এই নতুন বাইক নিয়ে। নাম্বার প্লেট চলে এসছে কালকে। তো আজকে পাহাড় ঘুরে আসি, দেন হয়তো তোমরা যখন এই ব্লগটা যখন দেখছো তখন আমি থাকবো কলকাতাতে।
তো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। আজকে ভিউ হবে বেশি, কথা হবে কম কম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাসিমারাতে। এদিকে দেখি রৌদ্র উঠেছে, মানে পাহাড়ে যত কাছে যাচ্ছে তত আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ি তো পাহাড় থেকে একটু দূরে, তো ওখানে মেঘাচ্ছন্ন আকাশ, আর এখানে পুরো রোদ, দেখো রৌদ্রল আকাশ। তো এই যে রাস্তাটা চলে গেল, এটা চলে গেল তোমাদের আলিপুরের দিকে, আলিপুরদুয়ার। আর এই রাস্তাটা চলে যাচ্ছে তোমাদের জয়গাঁও, ভুটান। তো বন্ধুরা, আমরা এখন আছি এশিয়ান হাইওয়েতে। আর এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে আমার বাইকটাকে যা লাগছে না, উফ, পুরো অসম সেই। তো এদিকে সোজা গেলে হচ্ছে তোমাদের জয়গাঁও, ভুটান, আর এদিক দিয়ে গেলে শিলিগুড়ি, বাংলাদেশের রংপুর পর্যন্ত যাওয়া যায় এই রাস্তাটা। এই জন্য এটাকে বলে এশিয়ান হাইওয়ে। এখানে ব্রিজের উপর দাঁড়িয়েছি। এদিকটাই হচ্ছে হাসিমারা শহর। আর এই যে চা বাগান দেখতে পাচ্ছ তোমরা। এখন অবশ্য চা বাগানগুলো, মানে চা গাছগুলো মরে গেছে, না কেটে দিয়েছে হয়তো। যাই হোক, নতুন পাতা হবে এগুলোতে। ওইদিকে কিছু নতুন পাতা আছে। আর এখানে রেল লাইন আছে দেখতে পাচ্ছ। এই যে রেল লাইনটাই যায় হচ্ছে তোমাদের আলিপুর হাসিমারা হয়ে তোমাদের নিউ জলপাইগুড়ি। তো আমরা এখন যাব এদিক দিয়ে জয়গাঁও, পাশাখা, তোষা রিভার ক্যাফে সব ঘুরবো আজকে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:12 বাজে। দেরি হয়ে গেল আস্তে আস্তে। যাই হোক, চলো ঘুরি, তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যে জয়গাঁও যে চেকপোস্ট, সেটা। তো সোজা গেলে জয়গাঁও, আর ডান দিকে গেলে হচ্ছে পাশাখা, 8 কিলোমিটার এখান থেকে। তো তোমরা যারা ট্রাভেল করবে তারা কিন্তু অবশ্যই, যদি তোমাদের কাছে পিলিয়ন থাকে তো ডুয়াল হেলমেট অবশ্যই ক্যারি করবে, কিন্তু নাহলে কিন্তু এখানে ফাইন নিয়ে নেবে পুলিশ। আজকে চেকিং বসেনি, বাট যেদিন করে বসে সেদিন ফাইন নিয়ে নেবে কিন্তু, যদি ডুয়াল হেলমেট ক্যারি না করে। তো এটা চেক পয়েন্ট কিন্তু এটা। তো এদিকে চলে যাবো আমরা পাশাখা, সোজা গেলে জয়গাঁও, ভুটান। তো এটা হচ্ছে পাশাখার রাস্তা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাশাখার ভিউ পয়েন্টে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো শুকনো শুকনো জায়গা। যাই হোক, তো কেমন লাগছে জায়গাটা তোমরা দেখো, পুরো শুকনো শুকনো জায়গা। এদিকটা দেখো, এই যে আমার পিছনে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো হচ্ছে পুরোটা ভুটানের পাহাড়। এই সামনে হচ্ছে আমাদের আর্মি ক্যাম্প, যেখানে হচ্ছে ইন্ডিয়ান আর্মিরা আছে, ভারতের ফ্ল্যাগ উঠছে এখানে। তো এটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা, তারপর তো শুরু হচ্ছে ভুটান। তোমরা যারা যারা ঘুরতে আসছে তারা জানোই, আমার একটা পাশাখা নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওটাতে প্রায় 15,000-এর মতন ভিউজ। ওটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সবথেকে হাইয়েস্ট মানে ভিউজওয়ালা ভিডিও আর কি। তো ওই যে দূরে বাড়িগুলো দেখো, এই বাড়িগুলো হচ্ছে ভুটানের বাড়ি। এই কনস্ট্রাকশনের কাজ চলছে সব ভুটানের, ট্রাক সব ভুটানের। তো আমরা একটু এখানে টাইম স্পেন্ড করি, দেন এখান থেকে যেতে পারি হচ্ছে জয়গাঁওতে। আর জয়গাঁও না গেলেও যাবো হচ্ছে তোমাদের তোষা রিভার সাইড ক্যাফের ওদিকটায়। তো এনজয় করি সারাদিনটা। আজকে তোমাদেরকেও দেখাই আমরা কী করছি না করছি, তোমরা সারাদিন দেখতে পারবে। তো ভিডিওটা শেষ অবধি থাকো। চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করো, আর যদি ইনস্টাগ্রামে ফলো না করো তো ইনস্টাগ্রামে ফলো করে দিও এখন। তো আমাদের এই পাশাখা ভিউ পয়েন্ট ঘোরা কমপ্লিট। তো এখানে এখন সেরকম কিছু নেই, যেহেতু শীতের সময় পুরো শুকনো শুকনো সব কিছু। আর যে তোমরা আমার পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একদম পুরো নর্থ বেঙ্গলের যারা বাইকার আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশে আসাম, তারপরে এদিকে তোমার ভুটান, তোমার হচ্ছে তোমাদের শিলিগুড়ি পাশেই। তো সবার জন্য একটা ড্রিম রোড, পুরো স্ট্রেট রাস্তা, লাদাখে যেরকম রাস্তা আছে সেরকম, পাশে পাহাড়, পুরো সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এটা। তো এখন আমাদের এখানে ঘোরা কমপ্লিট। তো আমি ভাবছিলাম যে আর কি, তো পাশে মানে সামনেই যে জয়গাঁওয়ের যে চেকপোস্ট যেটা আছে সেটা আছে। তো আমরা ভাবছিলাম ওদিকে জয়গাঁও যেতে পারি, নাহলে তোষা রিভার সাইড ক্যাফে সেখানে যাবো, একটু ওই হালকা করে ঘুরে চলে যাবো। ওখানে খাওয়া দাওয়া করলেও করতে পারি, নাহলে বাইরে কোথাও খেয়ে নেবো, মানে হাসিমারাতে গিয়ে খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ পুরো সাইডটা
পুরো সুন্দর। এখানে সুপারি বাগানটা পুরো একদম সুন্দর সুন্দর সুপারি বাগান, তার মাঝখানে আমার এই নতুন বাইক নিয়ে আমি দাঁড়িয়ে আছি। কেমন লাগছে নতুন বাইকটা কমেন্ট করে জানাবে। তো বাইকটা কেমন ওটা কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই, তোমরা অনেক কেউ জানাবলি কিন্তু বাইকটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা শেষ দিয়ে দেখতে থাকো। A few minutes later. তো বন্ধুরা ভেবেছিলাম যে আমরা একটু তোরসা রিভার সাইড ক্যাফেতে যাবো আর হচ্ছে জয়গাঁওয়ের দিকটা যাবো, বাট কি হয় যে এখন বাজে হচ্ছে 4টা, তো সময় প্রায় নেই, আর মোটামুটি 1-1.5 ঘন্টা সূর্য আছে। তো আমাদের তো যেতে হবে, মাঝখানে চিলাপাতা ফরেস্ট আছে, ওটা ক্রস করতে হবে। তো কুয়াশাও পড়ছে দেখি আজকে। তো আমরা ওই মানে পাশাগা থেকে বেরোনোর সময় এই জয়গাঁও চেক পয়েন্ট যেটা আছে তার পাশেই একটা রেস্টুরেন্ট পেলাম। তো এখানে করতে বসি, লাঞ্চে বেশি কিছু নিইনি, জাস্ট ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কারি। তো এটা খেয়ে তারপর এখানে ওদের ওয়েলকাম চিপস ছিল, সব কিছু খেয়ে ফেলেছি এতক্ষণ ধরে। তো আমরা এখন এটা খেয়ে দিয়ে এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যাব। তো তারপর হয়তো তোমাদের সঙ্গে একবারে কোচবিহারে গিয়ে কথা হবে। ভিডিওটা দেখতে থাকো। গাইস ফাইনালি চলে আসলাম কোচবিহারে। তো আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা কোচবিহার গেট, দ্য গ্রেট গেট অফ কোচবিহার। তো আমরা চলে আসলাম কোচবিহারে এখন। তো এই ব্লগটার এন্ডও আমি এখানেই করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে হয়তো। পুরো ঠান্ডায় জমে গেছি, পুরো গ্লাভস পরেছিলাম তাও ঠান্ডা লাগছে। তো এই জন্য এই ব্লগটার এন্ডিং আমি এখানেই করছি, আশা করছি ভালো লেগেছে হয়তো। তোমরা যারা কী করতে হবে, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি এখন ইনস্টাগ্রামে ফলো না করো তো ইনস্টাগ্রামে ফলো করে দিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভাগে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন হয়তো আমি কলকাতাতে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভাগে তাড়াতাড়ি। টাটা।